বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করবা এবং প্রত্যেকেই আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করার চেষ্টা করবা। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হচ্ছে, জয়েন করতেছো, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে রিটেন পার্টে। যারা ডিগ্রি স্টুডেন্ট বা যারা অনার্সের স্টুডেন্ট তোমাদের আজকে শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা হবে। প্রত্যেকে আজকে শর্টকাট টেকনিকগুলা ভালো করে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে। যে শর্টকাট টেকনিকগুলা তোমাদের অনেক অনেক বেশি উপকারে আসবে এবং অনেক অনেক বেশি কাজে লাগবে। এই শর্টকাট টেকনিকের ক্লাসগুলো আজকে তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই ক্লাসটা সবাই হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার মাঝে একটু ছড়িয়ে দিবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়, যাতে করে তারাও আমাদের এই ক্লাসটা দেখে অনেক কিছু শিখতে পারে এবং অনেক কিছু জানতে পারে। আমরা একে একে সবার জন্য একটু অপেক্ষা করব। সবাই আসা মাত্রই আমাদের আজকের ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যে যেখান থেকে আমাকে দেখতেছো প্রত্যেকে জানাবা তোমরা কেমন আছো এবং আমার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সুন্দরভাবে স্পষ্টভাবে তোমরা প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে ফেলবা। আর আমার রিকোয়েস্ট থাকবে সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করবা এবং প্রত্যেকে শেয়ার করে একটু ডান লিখে কমেন্টস করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই মিলে ক্লাসটা করতে পারে। ঠিক আছে? সো আমি একটু অপেক্ষা করতেছি, অপেক্ষা করার পরেই আমরা আমাদের আজকের ক্লাসটুকু শুরু করে দেবো ইনশাল্লাহ। সো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাকে কমেন্টস করেছে এই মুহূর্তে সাজগর ফ্যাশন বাই, উনি সালাম দিয়েছে আমাকে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে কৌশিক নমস্কার, তারপরে হচ্ছে শাহাদাত নুসরাতকে মেনশন দিয়েছে, তারপরে ফাহমিদা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস তার বান্ধবীকে মেনশন দিয়েছে, ধন্যবাদ। তোমরা একজন একজন করে তোমাদের প্রত্যেকের বান্ধবীকে বা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো। আজকে তোমাদের শর্টকাট টেকনিকের উপরে ক্লাস হবে, অর্থাৎ আজকে তোমাদের রিটেন পার্ট যে টপিকগুলো আছে প্রত্যেকটা রিটেন পার্ট আমরা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকে হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করবা এবং ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা এবং অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবা। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যুক্ত হবা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে, আমার সাথে এই মুহূর্তে রিক্তাম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে নিশাদ খাতুন সালাম দিয়েছো, তারপরে আমরা দেখতে পাচ্ছি সিদরাতুল মুনতাহা সালাম দিয়েছো, তারপরে আমরা দেখতে পাচ্ছি জাকারিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে ইসরাত জাহান, তারপরে আমরা দেখতে পাচ্ছি হুমায়রা সালাম দিয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি মুন্নি ইসলাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি রুফাইদা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। একজন একজন বন্ধু বা বান্ধবীকে তোমরা হচ্ছে সবাই ক্লাসে একটু মেনশন করে দিবা, ঠিক আছে, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। আর আমি আশা করি তোমাদের কাছে প্রত্যেকের কাছে আমাদের বইগুলো আছে। একটা হচ্ছে ইংলিশ কম্পালসারি ডিগ্রি তৃতীয় বর্ষ, আরটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসারি। ইমরান সাজেশনের বই দুইটা সবার কাছে আছে, প্রত্যেকেই দুইটা বই সাথে রাখবা এবং রেগুলার নিয়মিত ক্লাসগুলো করবা। এই ক্লাসগুলো করলে তোমাদের অনেক বেশি জড়তা কাটবে এবং তোমাদের অনেক অনেক প্রবলেম সলভ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রত্যেকেই ক্লাস করবা মনোযোগ দিয়ে, প্রতিদিনই ক্লাস করার চেষ্টা করবা, ট্রাই করবা, প্রতিদিনই তোমরা হচ্ছে ক্লাসে যুক্ত হবা, জয়েন করার ট্রাই করবা। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের আজকের টপিকগুলো শুরু করে দেই। আজকে আমরা গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? একে একে প্রত্যেকটা টেকনিক নিয়ে আমরা হচ্ছে একটু আলোচনা করব এবং প্রত্যেকটা টেকনিক নিয়ে আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? সো প্রত্যেকেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে আজকে দেখার চেষ্টা করবা। প্রত্যেকেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। ঠিক আছে? আমরা প্রথমে হচ্ছে তোমাদেরকে লেটারের সাজেশন দিচ্ছি। লেটারের সাজেশন, যে লেটারগুলো তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে হচ্ছে খাতার মধ্যে লেটারগুলা সবাই লিখো। আজকে তোমাদেরকে কিছু ফ্রি সাজেশন দিব, আমাদের পক্ষ থেকে কিছু ফ্রিতে বই দিব, শুধুমাত্র ছাপানো করেছে
যাদের বই লাগবে প্রত্যেকে লাইভে যুক্ত হও। আজকে শুধুমাত্র ছাপানো করেছে ডিগ্রির বইটা এবং অনার্সের ইংলিশ কম্পালসরি বইটা তোমাদেরকে দিব, শুধুমাত্র ছাপানো করেছে। সো যাদের বইগুলো প্রয়োজন তারা লাইভে থাকো, লাইভে থাকলে আজকে লাইভটা শেয়ার করো, প্রত্যেকেই শেয়ার করে একটু ডান লিখে কমেন্টস করো, ঠিক আছে? আমরা তাহলে আমাদের ক্লাসটুকু শুরু করতেছি। তাহলে সবাই রেডি লিখে কমেন্টস করো, সবাই হচ্ছে রেডি লিখে কমেন্টস করো এবং সবার হাতে আশা করি খাতা কলম রয়েছে। সবাই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রেডি লিখে কমেন্টস করো, সবাই হচ্ছে রেডি লিখে কমেন্টস করো। সবার কাছে আশা করি খাতা এবং কলম রয়েছে, সবাই খাতা এবং কলম নিয়ে আজকের ক্লাসটা করবা এবং আমি আজকে যে সাজেশনগুলো দিচ্ছি সবগুলো সাজেশন নোট করার চেষ্টা করবা। প্রত্যেকে হচ্ছে এভরিওয়ান, প্রত্যেকে হচ্ছে নোট করার ট্রাই করবা, ঠিক আছে? নোট করার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে একটু রেডি লিখে কমেন্টস করো, প্রত্যেকেই রেডি লিখে কমেন্টস করো, প্রত্যেকে হচ্ছে একটু রেডি লিখে কমেন্টস করো। আমরা চাচ্ছি সবাই মিলে ক্লাসটা করুক, সকলে ক্লাসে জয়েন করুক, আমাদের ক্লাসটা সবাই মিলে করুক এবং সবাই জয়েন করুক, ঠিক আছে? আমরা এইটা চাচ্ছি, সবাই মিলে ক্লাসটা করলে অনেক 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 ভালো হবে, ঠিক আছে? সবাই প্রত্যেকে রেডি লিখো। তাহলে আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে লেটারগুলো আছে সেই লেটারগুলো দাগিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো প্রথম যে লেটারটা আছে সেটা হচ্ছে তোমাদের এই লেটারটা একটু ভালো করে খেয়াল করো। নাম্বার 1, প্রথম যে লেটারটা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার। দেখো এটা হচ্ছে ইংরেজি মানে পত্রিকা পড়ার যে গুরুত্ব, পত্রিকা পড়ার যে গুরুত্ব সেটা সম্পর্কে একটা হচ্ছে তোমার কি কার নিকট, বন্ধুর কাছে। তাহলে বন্ধুর কাছে তোমার একটা লেটার লিখতে হবে, চিঠি লিখতে হবে, কথা কি বুঝতে পারছো? তাহলে তোমরা সবাই এটা দাগাইতে পারো, এটা তোমরা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ দিতে পারো, 99% গুরুত্বপূর্ণ দিতে পারো, প্রত্যেকে হচ্ছে 99% গুরুত্বপূর্ণ দিয়ে এটা দাগিয়ে নাও কষ্ট করে, ঠিক আছে? এরপরে দেখো আমরা পরে আরো দিচ্ছি। দেখো এখান থেকে 3 নাম্বার যে লেটারটা, দেখো 3 নাম্বার লেটারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডেঞ্জারাস অফ স্মোকিং, মানে ধূমপানের যে ক্ষতিকর দিক, ধূমপানের যে খারাপ দিক, ক্ষতিকর দিক সেটা সম্পর্কে। তাহলে এটাকে আমরা 100% ধরে নেই, কারণ বর্তমানে মাদক, ধূমপান এবং মাদক সেবী অনেক পরিমাণে বেড়ে গেছে। তো দেখো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডেঞ্জার অফ স্মোকিং, মানে ধূমপানের যে খারাপ দিক, ক্ষতিকর দিক সেটা সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটা পত্র লেখা। তারপর দেখো আমরা এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ দেখে নেই, সেটা হচ্ছে এই যে দেখো 7 নম্বরটা, এটা তোমাদের 100% গুরুত্বপূর্ণ। এটা আমি আগে বলেছিলাম, এখনো বলতেছি, এটা 100% গুরুত্বপূর্ণ। এই লেটারটা তোমাদের আসবে ইনশাল্লাহ। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড whose father has recently died and sympathy to your friend। দেখো যার বাবা হচ্ছে রিসেন্টলি ডাইড, মারা গেছে, সম্প্রতি মৃত্যুবরণ করেছে, তাকে সিম্পাতি জানিয়ে, সিম্পাতি মানে সমবেদনা জানিয়ে। সিম্পাতি শব্দের অর্থ কি? সমবেদনা, সমবেদনা জানিয়ে তাকে হচ্ছে কি একটা লেটার লেখা। তারপরে দেখো এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে 8 নাম্বারটা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হোয়াট ইউ ওয়ান্টেড আফটার গ্রাজুয়েশন। তুমি গ্রাজুয়েশনের পরে কি করতে চাও, আফটার গ্রাজুয়েশনের পরে তুমি কি করতে চাও সেটা জানিয়ে তোমার হচ্ছে একটা লেটার লেখা। এবং এই লেটারটা তোমাদের আসতে পারে 100%, এই লেটারটা আসতে পারে তোমাদের 100%। সো তোমরা প্রত্যেকেই এই লেটারটা প্রত্যেকে হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, প্রত্যেকে হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো সবাই। আজকে কিন্তু আমাদের ডিটেলসে ক্লাস হবে এবং ডিটেলসে আমরা আলোচনা করব। সো এই ক্লাসটা কিন্তু অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সবাই প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, প্রত্যেকেই ডান লিখো, সবাই হচ্ছে একটু ডান লিখো এবং সবাই খাতার মধ্যে নোট করো, সবাই খাতার মধ্যে, সবাই হচ্ছে নোট করো, দ্রুত খাতার মধ্যে নোট করে ফেলবা, সবাই খাতার মধ্যে নোট করে ফেলবা, সবাই খাতার মধ্যে নোট করো, সবাই খাতার মধ্যে নোট করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করব সবাই খাতার মধ্যে নোট করে সবাই হচ্ছে একটু ডান লিখবা। সবাই খাতার মধ্যে নোট করা হয়ে গেলে, খাতার মধ্যে নোট করা হয়ে গেলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্টস করবা, ঠিক আছে? সবাই খাতার মধ্যে নোট করে সবাই প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবা। আচ্ছা আমরা কি পারি না ক্লাসটা একটু সবার মাঝে ছড়িয়ে দিতে? আমরা কি পারি না একজন একজন করে ক্লাসটা একটু শেয়ার করে দিতে? এতগুলা স্টুডেন্ট আমরা এখানে, 145 জন স্টুডেন্ট, আমরা যদি একটা করে শেয়ার করি তাহলে 100 শেয়ার হয়ে যায়। আমরা প্রতিদিনই কষ্ট করে পড়াই, তোমার টাইম লাইনে অথবা তুমি একজন বন্ধুকে মেনশন করো ক্লাসে, একজন বন্ধুকে মেনশন করো, একজন ফ্রেন্ডকে মেনশন করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা এত কষ্ট করে পড়াচ্ছি,
একজন বন্ধুকে যদি তুমি মেনশন না করতে পারো তাহলে আমাদের প্রতি তোমার কৃতজ্ঞতা বোধ প্রকাশ হইল না। একটা সিম্পল একটা লাইক দিবা, একটা লাইক বাটনে হিট করবা, একটা লাভ রিয়াকশন দিবা। এটা করলে আমার লাভ হবে, আমার ক্লাসটা সবার কাছে পৌঁছাবে, একজন মানুষের কাছে পৌঁছাবে। তো তোমরা কি চাও না যে স্যারকে একটা হেল্প করি? এই এতটুকু সিম্পল একটা হেল্প তোমরা করতে পারো না? জাস্ট হচ্ছে একটু ক্লাসটা আসার সাথে সাথে একটু লাইক বাটনে হিট করবা। এত কষ্ট করে ফ্রিতে পড়াচ্ছি, তোমাদেরকে একটা সাপোর্ট দিচ্ছি, সো তোমরা যদি আমাকে একটু রেসপন্স না করো তাহলে তো হবে না। অনেক স্টুডেন্ট আছে, আজকে কিছুক্ষণ আগে ডিগ্রির একটা ক্লাস নিলাম, এখানে হাজার হাজার স্টুডেন্ট আজকে জয়েন করছে, নিমিষে ক্লাস শেয়ার করে ফেলছে। ওরা হচ্ছে যে সবাই লাইক শেয়ার করে একদম অবস্থা খারাপ। তো সবাই হচ্ছে যদি একটু আমরা সাপোর্ট করো, একটু দুইটা শেয়ার করো, একটা শেয়ার করো, তাহলে এটা হচ্ছে আমার লাভ হয়, তাই না? তো তোমরা একটু আমাকে লাভ করতে চাইলে বা আমাকে একটু হেল্প করতে চাইলে তোমরা জাস্ট শুধুমাত্র একটু হিট করবা, লাভ রিয়েকশন দিবা, রিয়েক্ট করার চেষ্টা করবা ক্লাসটা, ঠিক আছে? এতটুকু। আচ্ছা চলো আমরা আমাদের ক্লাসটা আবারও শেষ করি। তো আমাদের দেখো লেটার লেখার নিয়মটা সবাই হচ্ছে একটু খেয়াল করো। আমরা লেটার লেখার নিয়ম তোমাদেরকে পড়াইছিলাম কিভাবে। প্রথমে হচ্ছে এখানে একটা ডেট দিতে হবে, ডেট দিতে হয়। ডেট দেওয়ার পরে তোমার এখানে একটা জায়গার নাম লিখতে হয়। যেমন আমি লিখেছি জামালপুর, নেত্রকোনা, ঢাকা, বাংলাদেশ, যে কোনো জায়গার নাম তুমি লিখবা। এরপরে ডেয়ার নেম অফ ফ্রেন্ড, এখানে লিখতে হবে বন্ধুর নাম, যে বন্ধু আছে তোমার সেই বন্ধুর নাম তোমার এখানে লিখতে হবে, বন্ধুর নাম ঠিকানা। এরপরে মাঝখানে কিছু বর্ণনা আছে এবং লাস্টে এখানে হবে একটা ইউরস ইভার, তোমার ওই প্রিয়, নেম অফ ওন, অর্থাৎ যে চিঠিটা পাঠাবে তার নাম এখানে লিখতে হবে, বুঝতে পারছো? এরপর দেখো এখানে একটা স্ট্যাম্প অঙ্কন করতে হবে। স্ট্যাম্পের মাঝখানে দুই পাশে, এক পাশে হচ্ছে ফ্রম, এক পাশে হচ্ছে টু। ফ্রম মানে হচ্ছে যে চিঠি পাঠাবে তার নাম ঠিকানা, আর টু হচ্ছে যার কাছে যাবে তার নাম ঠিকানা। তাহলে প্রত্যেকেই যদি ক্লিয়ার হয়ে থাকো, এবং এটার ক্লাস অনেকবার করাইছি, প্রত্যেকে হচ্ছে একটু ক্লিয়ার লিখে কমেন্টস করো। যদি বুঝে দেখো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো। এবং চিঠিটা সবসময় 2 পৃষ্ঠা লিখতে হয়। সবাই হচ্ছে একটু ডান লিখো, লেটার ক্লিয়ার হইলে সবাই হচ্ছে একটু ডান লিখো, আমরা অন্য টপিকে যাব। এবং মনে রাখবা লেটারটা সবসময় 2 পৃষ্ঠায় লিখবা, লেটার সবসময় 2টা পৃষ্ঠায় লিখতে হবে, ঠিক আছে? লেটার সবসময় 2 পৃষ্ঠায় লিখতে হবে, লেটার অলওয়েজ 2 পৃষ্ঠায় লিখতে হবে, বুঝতে পারছো? সো তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু কমেন্টস করো, বুঝতে পারতেছো কিনা একটু জানাও, সবাই বুঝেছো কিনা বা বুঝতেছো কিনা সবাই হচ্ছে একটু জানাইবা, ঠিক আছে? সবাই প্রত্যেকে হচ্ছে একটু জানানোর চেষ্টা করবা যে স্যার হ্যাঁ আমরা বুঝতেছি, না বুঝলে বলবা, আমি তোমাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আচ্ছা শাহাদাত হুসাইন, ধন্যবাদ শাহাদাত, তোমাকে একটা ক্ল্যাপ। তুমি অনেকগুলা বন্ধুকে তোমার মেনশন দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে, ফ্রম মাই ডিপেস্ট হার্ট থেকে তোমাকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? অনেকগুলা শেয়ার করার জন্য। আচ্ছা তাহলে মোটামুটি তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। ওকে চলো লেটস গো, আমরা নেক্সট টপিকে যাই। আমাদের এবার হচ্ছে নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন। সবাই অ্যাপ্লিকেশনগুলা একটু দাগাও, প্রত্যেকেই অ্যাপ্লিকেশনগুলা একটু দাগাও সবাই। এবার যে টপিকটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে তোমাদের একটা সাজেশন দিব, যে সাজেশনগুলো তোমাদের প্রত্যেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবগুলা মোস্ট ইম্পর্টেন্ট। তা দেখো আমাদের বইয়ের যে ফরম্যাট আছে 1 নম্বর ফরম্যাট, এই ফরম্যাটটা তোমাদের প্রত্যেকেই পড়তে হবে এবং এখান থেকে একটা আসার সম্ভাবনা বেশি। তাহলে মনে রাখবো আমাদের প্রত্যেকেই 99% যে প্রথম যে ফরম্যাটটা আছে, ফরম্যাট 1, এইটাই বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। সো তোমরা এই ফরম্যাটটা মুখস্থ করবা। এবার চলো আমাদের এখান থেকে কোন কোন টপিকগুলো আসতে পারে, ঠিক আছে, আমরা সেইগুলোর দিকে একটু ফোকাস করি, সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে চেষ্টা করি দেখার। প্রথমে দেখো লাইব্রেরি ফেসিলিটিস, এটা আসার সম্ভাবনা 100%। লাইব্রেরি ফেসিলিটিস অর্থাৎ তোমার হচ্ছে লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য। তারপর দেখো তোমাদের 8 নাম্বারটা হচ্ছে ওয়াইফাই ক্যাম্পাস, এটাও তোমার 100% গুরুত্বপূর্ণ, ওয়াইফাই ক্যাম্পাস, বুঝতে পারছো? তারপর দেখো তোমাদের এখান থেকে হচ্ছে তোমাদের হচ্ছে কলেজ সিট ইন হোস্টেল, এটা হচ্ছে তোমাদের 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। আর এখান থেকে হচ্ছে তোমাদের 3 নাম্বারটা কমন রুম, এটাও 99% গুরুত্বপূর্ণ। সবাই প্রত্যেকে খাতার মধ্যে লিখে সবাই হচ্ছে নোট টান লিখো, সবাই হচ্ছে খাতার মধ্যে লিখে সবাই হচ্ছে নোট, সবাই প্রত্যেকে হচ্ছে নোটটা ডান লিখো, সবাই হচ্ছে ডান লিখো, প্রত্যেকেই লিখো খাতার মধ্যে, সাইডে নোটে লিখে রাখো। এই অ্যাপ্লিকেশনগুলো তোমাদের পড়তে হবে এবং এই অ্যাপ্লিকেশনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100% রয়েছে।
এই অ্যাপ্লিকেশনগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট। সো তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো প্রত্যেকেই একটু মুখস্থ করে রাখবা, ঠিক আছে? প্রত্যেকেই এই অ্যাপ্লিকেশনগুলো সবাই হচ্ছে একটু মুখস্থ করে রাখবা। আচ্ছা, মাসুদ রানা বলেছে ইমরান পাবলিকেশন সাজেশন মানে 90% কমন। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্যার 2 পেজ লেখার আগে সে হয়ে গেলে কি করব? 2 পেজের আগে শেষ হবে না, শেষ হলেও তোমরা টান দিয়ে নিচে জায়গা রাখবা, জায়গা রেখে 2 পেজে লেখার চেষ্টা করবা, ট্রাই করবা, ঠিক আছে? সবাই হচ্ছে নোট ডান লিখো। আমরা দেখতে পাচ্ছি এমডি একলাস মিয়া, মাশাআল্লাহ, একলাসের জন্য একটা হাততালি। একলাস তার অনেকগুলা বন্ধুকে মেনশন দিয়েছে, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবাই হচ্ছে ডান লিখো, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, সবাই হচ্ছে ডান লিখে কমেন্টস করো, সবাই ডান লিখো, নোট ডান। এবার দেখো আমরা একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট শিখবো, কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেই অ্যাপ্লিকেশনটা নিয়মটা একটু দেখে নেই ঝটপট। দেখো কলেজের সুবিধা মনে রাখবা, কলেজ নিয়ে যে কোনো সুযোগ সুবিধা সম্পর্কিত, কলেজ নিয়ে যত অ্যাপ্লিকেশন আসুক সবগুলা একই নিয়মে একই সিস্টেমে। কলেজ নিয়ে যত অ্যাপ্লিকেশন আসুক পরীক্ষার হলে, কলেজ নিয়ে যত অ্যাপ্লিকেশন আসুক মনে রাখবা আজকে যে নিয়মটা শিখাবো এই নিয়মটাই তোমরা পরীক্ষায় হলে লিখবা। একই নিয়ম, একটাই নিয়ম, তোমরা সবাই হচ্ছে একটা নিয়মেই সবাই ফলো করবা। এই নিয়মের বাইরে কোনো কিছু জানার দরকার নাই, বোঝার দরকার নাই। তাহলে চলো প্রথমে দিতে হবে কি, প্রথমে দিতে হবে একটা ডেট দিতে হবে। প্রথমে লাগবে তোমার এখানে একটা ডেট, বুঝতে পারছো? তুমি একটা যে কোনো একটা তারিখ দিয়ে দিবা, ডেট দিবা। তারপর দেখো দ্য প্রিন্সিপাল লেখার পরে একটা ক্ষমা দিতে হবে, দ্য প্রিন্সিপাল লেখার পরে এখানে একটা ক্ষমা দিতে হবে। এরপর দেখো এক্স কলেজ, যে কোনো একটা কলেজের নাম দিবা, যে কোনো একটা কলেজের নাম। এখন তুমি ঢাকা কলেজ, ময়মনসিংহ কলেজ, নেত্রকোনা কলেজ, গরিপুর কলেজ, ঢাকা কলেজ, উগান্ডা কলেজ, হ্যাঁ বরিশাল কলেজ, যে কোনো কলেজ দিতে পারো, ঠিক আছে? তারপর দেখো সাবজেক্টটা সুন্দর করে লিখতে হবে। এরপরে এখানে প্রেয়ার ফর অথবা রিকোয়েস্টিং ফর, তুমি রিকোয়েস্টিং ফর লিখতে পারো অথবা প্রেয়ার ফর লিখতে পারো, যে কোনো একটা লিখতে হবে। এখানে হচ্ছে প্রশ্নের যে বিষয়টা থাকবে সেই বিষয়টা তোমার এখানে লিখতে হবে। এরপরে স্যার লিখে তারপরে এখানে মাঝখানে তোমার বর্ণনা দিতে হবে, এখানে তোমার একটা বর্ণনা হবে, এখানে বিষয়টা তোমার লিখতে হবে। এবং লাস্টে লিখতে হবে উই রিমেন স্যার, আমরা আপনার বাধ্যগত ছাত্রছাত্রী। কলেজ কোন কলেজ, এক্স কলেজ বা ঢাকা কলেজ, যে কোনো একটা কলেজের নাম এখানে নাম দিতে হবে, একটা যে কোনো কলেজের নাম দিতে হবে। আর দরখাস্ত মনে রাখবা সবসময় 1 পৃষ্ঠা লিখবা, দরখাস্ত সবসময় 1 পৃষ্ঠা লিখতে হয়, বুঝতে পারছো? অ্যাপ্লিকেশন সবসময় 1 পৃষ্ঠা লিখতে সব থেকে সুন্দর হয়। তোমরা সবসময় বাম পেজ থেকে শুরু করবা, যদি কখনো 1 পৃষ্ঠা না হয় তাহলে ডান পেজে যাবা, ঠিক আছে? তাহলে আমাদের শুরু করতে হবে বাম থেকে যাবা হচ্ছে ডান পৃষ্ঠায়, অর্থাৎ বাম থেকে শুরু করে তুমি যাবা হচ্ছে ডান পৃষ্ঠায়। এটাই হচ্ছে লেখার নিয়ম, প্রত্যেকে এটা একদম মাথায় রাখবা, একদম কখনো যেন ভুল না হয় সেটা একদম 100% ক্লিয়ার রাখবা। কথা কি বুঝতে পারছো? তাহলে প্রত্যেকেই আশা করি অ্যাপ্লিকেশন বুঝে থাকলে, অ্যাপ্লিকেশনটা বুঝে আসলে সবাই হচ্ছে একটু ডান লিখো। অ্যাপ্লিকেশন যদি বুঝে হয় বা বোঝা হয় তাহলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো। অ্যাপ্লিকেশনটা যদি ক্লিয়ার হয় প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো। আমরা দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যুক্ত হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ। শাহাদাত ডান লিখেছো। তারপরে স্যার উগান্ডা কলেজ কোথায়? সাইফুল, উগান্ডা কলেজ হচ্ছে আমাদের বাড়ির পিছনে, আমাদের বাসার পিছনে উগান্ডা কলেজ। তারপরে অ্যাপ্লিকেশন কত পেজে লিখবো? অ্যাপ্লিকেশন লিখবো হচ্ছে 1 পৃষ্ঠা, অ্যাপ্লিকেশন লিখতে হবে 1 পৃষ্ঠায়। সবাই হচ্ছে একটু ডান লিখো, প্রত্যেকে ডান লিখো। আচ্ছা, উদ্ভট টাইপের নাম, আচ্ছা নুসরাত, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, তারপরে উগান্ডা কলেজ, হ্যাঁ যাই হোক। রাজুদীপ ডান লিখেছো, সুমাইয়া ডান লিখেছো, সুমাইয়া সিমো ডান লিখেছো, মাশাল্লাহ। আজকে তোমাদেরকে ফ্রিতে বই দিব। আজকে যারা ক্লাসে যুক্ত হচ্ছ বা আজকে যারা ক্লাসে থাকতেছ সবার জন্য আমাদের পক্ষ থেকে, ইমরান সাজেশনের পক্ষ থেকে আজকে ফ্রিতে কিছু বই আছে। সো ডাইলের মজা শেষে যারা লাস্টে ডাল খেতে চাও আজকে এই বইটা ফ্রি দিব। যারা থাকবা লাইভে শেষ পর্যন্ত তারা এই বইটা ফ্রিতে পাচ্ছ এবং ইংরেজি বইটা ফ্রিতে পাচ্ছ। সো যার লাগবে তারা ফ্রিতে লিখে কমেন্টস করবা যে স্যার আমার বইটা লাগবে। আজকে এই যে ইংরেজি বইটা এবং ডিগ্রি বইটা, এই 2টা বই ফ্রিতে দিব শুধুমাত্র কুরিয়ার খরচের মাধ্যমে। শুধুমাত্র কুরিয়ার খরচে এই বইটা ফ্রিতে দিব, একদম যারা লাইভে থাকবে তারা ফ্রিতে পাবে। শুধুমাত্র কুরিয়ার খরচ, ছাপানো খরচের মাধ্যমে বই গেলা 2টা বই পাবে যারা লাইভে থাকবে। লাইভে উপস্থিত থাকলে তারা হচ্ছে এই অফারটা পাবা, ঠিক আছে? সো লাস্টে পর্যন্ত থাকতে হবে যারা আজকে লাইভে উপস্থিত থাকবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ।
আমরা বুঝতে পারছি, তোমাদের এটা ক্লিয়ার। এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী 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 আচ্ছা, আমরা এখানে তোমাদেরকে জব অ্যাপ্লিকেশনটা একটু দেখাই। জব অ্যাপ্লিকেশনটার দিকে একটু খেয়াল করো। এবার আমরা আসি জব অ্যাপ্লিকেশন, যারা জব সম্পর্কে ধারণা নাই, কিভাবে একটা জব অ্যাপ্লিকেশন লিখতে হয় বা একটা জব অ্যাপ্লিকেশনে কি কি থাকে, এই বিষয়গুলো আজকে আমি এই ক্লাসের মাধ্যমে একটু আলোচনা করি। হ্যাঁ, শর্টকাটে আলোচনা করব। শর্টকাটে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? শর্টকাটে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। যারা ক্লাসে আছো প্রত্যেকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো, যে কোনো চাকরি আবেদন সম্পর্কিত একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতে হয়। তো অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কেমন হয়? প্রথমে দিতে হবে একটা ডেট দিতে হয়। ডেটটা শুরুর প্রথমেই দিবা, বুঝতে পারছো? তাহলে প্রথমে হচ্ছে ডেট, এরপরে দেখো টু, টু দিতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে টু। এখন টু মানে কার কাছে? টু মানে হচ্ছে বিকে, মানে কারো কাছে, কারো কাছে আমরা লিখতেছি টু। তাহলে দেখো টু দা প্রিন্সিপাল, যদি কলেজ হয় তাহলে প্রিন্সিপাল, কলেজ হইলে কি প্রিন্সিপাল, কলেজ হইলে প্রিন্সিপাল। আর যদি অফিস ব্যাংক এরকম হয়, কোম্পানি হয়, তাহলে হচ্ছে ম্যানেজার অথরিটি, এরকম কিছু লিখবা, বুঝতে পারছো? তারপর দেখো সাবজেক্ট লিখতে হবে ফেয়ার ফর দ্য পোস্ট অফ নেম অফ পোস্ট, যে পোস্টটা আসবে সেই পোস্টের নাম এখানে লিখতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ বিষয়ের নাম হচ্ছে সাবজেক্ট, যে বিষয়টা আসবে সেই পোস্টের নামটা এখানে তোমাকে লিখতে হবে। কথা কি বুঝতে পারছো? এবার দেখো সার লিখতে হবে, এরপরে এখানে একটা বর্ণনা হবে, এখানে হবে বর্ণনা, তুমি কি সম্পর্কে লিখতেছো বা কি নিয়ে কি চাকরি চাচ্ছ সেটা সম্পর্কে লিখতে হবে। এরপরে দেখো ইউর ফেথফুলি নেম অফ ক্যান্ডিডেট, মানে আপনার যে চাকরি প্রার্থী বা এই পদপ্রার্থী তার নাম লিখতে হবে, বুঝতে পারছো? তার নিজের নাম। এরপর দেখো সিবি বা রিজাম বা বায়োডাটা, এখানে তিনটা অপশন আছে, তুমি যেটাই দিতে পারো। তাহলে সিবি, রিজাম, বায়োডাটা, মনে রাখবা সিবি কিন্তু 2 পৃষ্ঠায় লিখতে হবে। সিবি লিখতে হয় 2 পৃষ্ঠা, অর্থাৎ জব অ্যাপ্লিকেশন যারা লিখবা, জব অ্যাপ্লিকেশন লিখতে হবে 2 পৃষ্ঠা, এটা কখনো 1 পৃষ্ঠায় লেখা যাবে না, এটা লিখতে হবে সবসময় 2 পৃষ্ঠা। তো দেখো সিবি বা রিজাম বা বায়োডাটা, এটার নিচে কি লিখতে হয়? নিচে প্রথমে নাম লিখতে হবে, নিজের নাম, তারপর হচ্ছে বাবার নাম, তারপর হচ্ছে মায়ের নাম, তারপর হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ, তারপরে ন্যাশনালিটি, জাতীয়তা, তারপর হচ্ছে রিলিজিয়ন, তোমার ধর্ম, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তুমি কি বিবাহিত, আর ইউ ম্যারিড, আর ইউ সিঙ্গেল, জানাও জানাও, একটু কমেন্টে জানাও। আচ্ছা, এখানে কারা কারা বিবাহিত একটু হাত তুলো, কারা কারা সিঙ্গেল তারা একটু হাত তুলো, যে স্যার আমি সিঙ্গেল, একটু দেখি তো আমরা কারা কারা সিঙ্গেল আছো, একটু কমেন্টস করো দেখি। যারা সিঙ্গেল আছো তাদের মানে কিছু ব্যবস্থা করব, আর যারা হচ্ছে মানে মেরিড তাদেরকেও কিছু ব্যবস্থা করব, ঠিক আছে? একটু জানাও কি এখানে কারা কারা সিঙ্গেল আছো, কারা কারা হচ্ছে মেরিড। তোমরা একটু ঘুমাইও না, ঠিক আছে? একটু সজাগ করার জন্য ঘুমাইও না, ঠিক আছে? সারাদিন ক্লান্ত রোজা দেখে অনেকে ক্লান্ত হয়ে গেছো, তোমাদেরকে একটু চাঙ্গা করার জন্য একটু জানাইবা মেরিট কারা কারা, একটু হাত তুলো। যারা হচ্ছে মেরিট, যারা হচ্ছে সিঙ্গেল, আমরা আজকে সিঙ্গেল ভার্সেস মেরিট একটা খেলা হয়ে যাবে, উদুম খেলা হয়ে যাবে আজকে ইনশাল্লাহ, উদুম খেলা হবে। বিবাহিতরা হাত তুলো, যারা হচ্ছে অবিবাহিত তারা একটু হাত তুলো, আজকে একটা মারামারি হয়ে যাবে, মারামারি, বিবাহিত ভার্সেস অবিবাহিত, ঠিক আছে? একটা মারামারি হয়ে যাবে, মাশাআল্লাহ। আচ্ছা, নাজমিন মেরিট, তারপরে আয়াত ইসলাম মেরিট, আচ্ছা জুই মেরিট, বিবাহিত। আচ্ছা যাই হোক, তো যাই হোক, যারা বিবাহিত, যাদের বিবাহ মানে মানে সাংসারিক জীবনে কলহ আছে, তারা আমার সাথে যোগাযোগ করবা। যারা সিঙ্গেল তারাও আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আজকে আমরা এবার চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আমাদের এখানে হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, এখানে হচ্ছে বৈবাহিক অবস্থা লিখতে হবে। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যে যোগ্যতা থাকে সেই যোগ্যতা এখানে লিখতে হয়, বুঝতে পারছো? শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশনটা হচ্ছে কি তোমার এখানে এক পাশে হবে নেম অফ এক্সাম, তুমি তোমার জীবনে এই পর্যন্ত কি কি পরীক্ষা দিয়েছো, তারপরে ইয়ার অফ পাসিং, তুমি কোন ইয়ারে পাস করেছো, তারপর হচ্ছে ক্লাস বা ডিভিশন, তুমি কি কি ক্লাস পেয়েছো, অর্থাৎ কোন ডিভিশনে পাস করছো, তোমার সিজিপিএটা কত, তারপরে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে পাস করছো, কোন ইউনিভার্সিটি থেকে পাস করছো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইউনিভার্সিটি বা হচ্ছে তোমার ডিভিশন লিখতে হবে।
আচ্ছা আচ্ছা, রমাদান মাসে, সরি সরি ভুল হয়ে গেছে, মাফ করো। আচ্ছা যাই হোক, এখন তাহলে দেখো আমরা হচ্ছে এখানে কি করব, প্রথম হচ্ছে নেম অফ এক্সাম। তাহলে আমি এসএসসি পরীক্ষা কত সালে দিয়েছি, এইচএসসি কত সালে দিয়েছি, বিএ পরীক্ষা, এমএ পরীক্ষা, কি কি পরীক্ষা দিয়েছি এখানে লিখতে হবে। এরপরে আমার কত সালে পরীক্ষা দিয়ে গেলাম, এরপরে আমি কোন কোন পয়েন্ট পাইছি, এরপরে আমার কোন বোর্ড ছিল, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, উগান্ডা, যা আছে যে কোনো একটা বোর্ডের নাম তোমার এখানে লিখতে হবে। এরপরে তোমার দেখো এক্সপিরিয়েন্স এবং রেফারেন্স। এক্সপিরিয়েন্সটা কি, কাজের কোনো অভিজ্ঞতা, যদি তোমার কোনো কাজের কম্পিউটারের স্কিল থাকে, কম্পিউটার মানে টাইপিং এর গতি থাকে, বা কোনো স্কিল থাকে, বা প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে এক্সপিরিয়েন্স লিখতে হয়। এরপরে দেখো তোমার লিখতে হবে রেফারেন্স। রেফারেন্স মানে হচ্ছে দুইজন ব্যক্তি দায়ী, যদি তোমার চাকরি ছেড়ে দাও, সুপারিশ যেটাকে বলা হয় সুপারিশ, বুঝতে পারছো, মানে দুজন ব্যক্তি থাকে, যে দুজন ব্যক্তি তুমি চাকরি বাকরি ছেড়ে দিলে বা চাকরি থেকে কোনো কিছু ঝামেলা করলে তারা হচ্ছে রেফারেন্স থাকবে, তাদের রেফারেন্সে তোমার চাকরিটা হচ্ছে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের জব বা সিবি। জব বা সিবি যদি বুঝে থাকো, প্রত্যেকে হচ্ছে একটু ক্লিয়ার লিখো, প্রত্যেকে হচ্ছে একটু ক্লিয়ার লিখো। সিবিটা যদি ক্লিয়ার হয়ে থাকে, প্রত্যেকে হচ্ছে একটু ক্লিয়ার লিখো। সিবি যদি ক্লিয়ার হয়ে থাকে, সিবি যদি ক্লিয়ার হয়ে থাকে, প্রত্যেকে হচ্ছে একটু ক্লিয়ার লিখো, সবাই প্রত্যেকেই ক্লিয়ার লিখো। আজকে যারা লাইভে থাকবা, লাইভ চলাকালীন সময় আমার স্ক্রিনশট নিতে হবে। আমি যখন তোমাদেরকে একটা অফার দিব ফ্রিতে বই নেওয়ার জন্য, তখন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বলতে হবে। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব লাইভের ক্লাসটার পরে, তোমরা এটাকে স্ক্রিনশট দিবা, ঠিক আছে। প্রত্যেকে হচ্ছে একটু ক্লিয়ার লিখো, সবাই হচ্ছে একটু ক্লিয়ার লিখো। আশা করি প্রত্যেকেরই বিষয়টা ক্লিয়ার। ইমরান বইয়ের ফরম্যাটটা কোন পেজে আমি পাচ্ছি না, এটা আছে, সমস্যা নাই, বুঝে বের করতে পারবা। আচ্ছা, প্রত্যেকেরই বিষয়টা ক্লিয়ার, প্রত্যেকেরই বিষয়টা ক্লিয়ার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবারই ক্লিয়ার। ওকে, তাহলে এবার দেখো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী। এবার হচ্ছে আমরা অটো পোস্টার রাইটিং। এবার হচ্ছে পোস্টারের দেখো কোন সাজেশনটা দিব। পোস্টার থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, পোস্টার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে আমি পোস্টার দাগিয়ে দিচ্ছি, তোমরা এই পোস্টারগুলো মুখস্থ করবা। মনে রাখবা, তোমাদের পরীক্ষায় পোস্টার আসবে সবসময় ব্যাড সাইড থেকে, অর্থাৎ খারাপ রিলেটেড, তোমাদের প্রবলেম, অর্থাৎ ব্যাড সাইড অথবা হচ্ছে প্রবলেম, অথবা প্রবলেম, বুঝতে পারছো, তোমাদের খারাপ সাইড অথবা সমস্যা রিলেটেড তোমাদের হচ্ছে পোস্টার আসবে। প্রত্যেকে হচ্ছে খারাপ রিলেটেড বা সমস্যা সম্পর্কিত, প্রবলেম রিলেটেড তোমরা পোস্টার পড়বা। সবাই বুঝছো, তাহলে খারাপ রিলেটেড বা সমস্যা সম্পর্কিত, প্রবলেম রিলেটেড এই পোস্টারগুলো তোমাদের পরীক্ষায় আসবে। এবার ঝটপট একটু দাগিয়ে নাও কোন পোস্টারগুলো তোমাদের আসবে পরীক্ষায়, সবাই ঝটপট দাগাইবা। 2 নাম্বার করাপশন, এটা তোমাদের আসবে 100%, করাপশন মানে দুর্নীতি। তারপর দেখো তোমাদের ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, এটা 99% গুরুত্বপূর্ণ, ডিগ্রি পরীক্ষায় গত বছর আসছে, সো এটা অনার্সের জন্য। তারপর দেখো প্রিম্যাচার ম্যারেজ, এটা 100% গুরুত্বপূর্ণ, এটা 100% গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখান থেকে ড্রাগ এডিকশন, এটা স্মোকিং। তারপর হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, এটা হচ্ছে 100%। এই হচ্ছে তোমাদের মোটামুটি পোস্টার। এই পোস্টারগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসবে। এই লেখাগুলা সবাই হচ্ছে একটু ডান লিখো, সবাই হচ্ছে দাগানোর পরে সবাই নোটটা সবাই খাতার মধ্যে লিখো, সবাই হচ্ছে খাতার মধ্যে নোট করো সবাই। তোমাদের এই বছর করাপশন আসতে পারে, করাপশন মানে হচ্ছে দুর্নীতি, ফুড অ্যাডাল্টারেশন মানে হচ্ছে খাদ্য ভেজাল, তারপর হচ্ছে ড্রাগ এডিকশন বা স্মোকিং ধূমপান, তারপর হচ্ছে চাইল্ড অ্যাবিউজড মানে শিশুদের শ্রম, মানে শিশুদের যে মানে শিশুর আর কি, মানে খারাপভাবে যে শিশুদের প্রভাবিত করা হয় বা তাদেরকে সুন্দরভাবে যে মানে তাদের করা হয় না, এটা আর কি। তারপর দেখো এখান থেকে প্রিম্যাচার ম্যারেজ, যেটাকে বাল্য বিবাহ বলা হয়, আর্লি ম্যারেজ বা প্রিম্যাচার ম্যারেজ, বুঝতে পারছো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডেফোরেস্টেশনটা চাইলে পড়তে পারো, ডেফোরেস্টেশনটাও তোমাদের 99% গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ডেফোরেস্টেশনটা। এই নোটিশগুলা পোস্টারগুলো সবাই প্রত্যেকেই পড়বা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ, যারা পোস্টার পড়েছে সবাইকে ধন্যবাদ। তাহলে দেখো আমরা পোস্টারের ফরম্যাটটা একটু দেখে নেই। পোস্টারের ফরম্যাটটা হচ্ছে প্রথমে তোমার একটা লিখতে হবে, টাইটেল দিতে হবে। প্রথমে হচ্ছে শুরুতে একটা, প্রথম দিকে একটা টাইটেল দিতে হয়, শুরুর দিকে একটা টাইটেল দিতে হয়, শুরুর দিকে একটা টাইটেল। তারপর দেখো প্রথমে লিখতে হবে বি অ্যাওয়্যার, তারপর লিখতে হবে ইজ এ কার্স, এখানে একটা টাইটেল, এটা হচ্ছে স্লোগান। বি সেফ, বি অ্যাওয়ার, এগুলো বলা হয় স্লোগান, মাঝখানে টাইটেল, এবং এখানে স্টার চিহ্ন দিয়ে, এখানে স্টার চিহ্ন দিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য লিখতে হবে।
এখানে স্টার চিহ্ন দিয়ে এরপর লাস্টে সার্কুলেটেড বাই অথবা স্পন্সর্ড বাই কথাটা লিখতে হয়, সার্কুলেটেড বাই অথবা স্পন্সর্ড বাই এই কথাটা লিখতে হয়। কথা কি বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের আজকের পোস্টারের সাজেশন, পোস্টার নিয়ে সাজেশন। বাকি ক্লাসগুলা আগামীকালকে হবে রিটেন পার্ট নিয়ে। তো আমরা ইনশাল্লাহ আগামীকালকে রিটেন পার্টের বাকিগুলা দিব। এবার হচ্ছে যারা আজকে ফ্রি সাজেশন পেতে চাও তারা এখনই লাইনে থাকো, যাদের সাজেশন দিব তারা একটু লাইনে থাকো, ঠিক আছে? যাদের লাগবে তারা সবাই একটু লাইনে থাকো, যাদের ফ্রিতে বই লাগবে। তাহলে আমি এটা কেটে দিচ্ছি, আজকের ক্লাস এ পর্যন্ত। কালকে আবারও ক্লাস হবে ইনশাল্লাহ, সবাই উপস্থিত থাকার চেষ্টা করবো। আমরা বাকি টপিকগুলো নিয়ে আগামীকালকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সবাই প্রত্যেকেই একটু সবাই হাতে যদি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কার কার হোয়াটসঅ্যাপ আছে একটু জানাও। হোয়াটসঅ্যাপ নাম্বার কার কার আছে? হোয়াটসঅ্যাপ কার কার আছে? হোয়াটসঅ্যাপ যাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে তারা প্রত্যেকে একটু হাত তুলো। যাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে, ফ্রি বই, সবাই ফ্রি বই নেওয়ার জন্য, ফ্রি বই যাদের লাগবে, ফ্রি বই পেতে শুধুমাত্র কুরিয়ার চার্জ স্বল্প মূল্যে, শুধুমাত্র কুরিয়ার চার্জ ছাপানো খরচ, ঠিক আছে? এই চার্জে যাদের বইটা লাগবে, শুধুমাত্র কুরিয়ার চার্জে যাদের বই লাগবে, এই দুইটা বই যাদের লাগবে তারা প্রত্যেকে একটু কমেন্টস করো কার কার লাগবে। সবাই এই নাম্বারে মেসেজ করো, সবাই এই নাম্বারটাতে মেসেজ করো। দুইটা নাম্বার দিচ্ছি, যার যেটা প্রয়োজন। নাম্বার হচ্ছে 01902147108। এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এই মুহূর্তে তোমরা আমাদের 450 টাকার বইগুলা পাবে, ছাপানো করেছে। 350 টাকার বইগুলা পাবে, ছাপানো করেছে, অর্থাৎ কুরিয়ার চার্জে পাবে। এই মুহূর্তে কুরিয়ার চার্জে পাবে, শুধুমাত্র এই নাম্বারে মেসেজ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, যার যার লাগবে কুরিয়ার চার্জ দিয়ে সবাই বইটা সংগ্রহ করে ফেলো। সবাই কুরিয়ার চার্জ দিয়ে সবাই বই সংগ্রহ করে ফেলো, যার যার লাগবে। নাম্বারে এটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ সবাই একটু মেসেজ করো, হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ করো। নাম্বারটা হচ্ছে 01902147108। সবাই একটা স্ক্রিনশট নাও, কার কার লাগবে একটু স্ক্রিনশট নাও। রেডি? 1 2 3। আশা করি তোমরা সবাই স্ক্রিনশট নেওয়া হয়েছে। সো কার কার লাগবে একটু ফ্রি বই, কার কার লাগবে একটু কমেন্টস করো, দেখি কার কার লাগবে। আমরা দেখতে যাচ্ছি কার কার কমেন্টস করো একটু সবাই। যারাদের লাগবে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিছি, সবাই নাম্বারে মেসেজ করো। 01902147108 147 108। সবাই মেসেজ করো, শুধুমাত্র কুরিয়ার চার্জে বইটা নিতে পারবা। মা বাবার রাজকন্যা একটা বই ফ্রিতে দেন, মেসেজ করো। তারপরে আমরা দেখতে পাচ্ছি মিসবাহুল, আমার লাগবে স্যার, অবশ্যই দেয়া হবে। যাদের বইটা লাগবে তারা প্রত্যেকেই। চান মিয়ার লাগবে, মাশাল্লাহ, চান মিয়াকে বই দেওয়া হবে। তারপর দেখে নেই আর কার কার লাগবে। আচ্ছা, যাদের বই লাগবে তারা সবাই মেসেজ করো। আরিয়ান তার বান্ধবীকে মেনশন দিয়েছি, ধন্যবাদ। তারপরে আব্দুল সবুর, আমার লাগবে। তারপর জয়শ্রী, আমার লাগবে স্যার, থ্যাংক ইউ। তাসনিম, আজকে শুধুমাত্র কুরিয়ার চার্জে এই নাম্বারে সবাই মেসেজ করো, সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। 01902147108। যাদের ফ্রিতে বইটা লাগবে সবাই কুরিয়ার চার্জে দিয়ে, যারা লাইভে উপস্থিত থাকবা সবাই একটা স্ক্রিনশট দাও, আমাদের হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সবাই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও। বইটা দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবা, শুধুমাত্র কুরিয়ার চার্জের মাধ্যমে। সবাই মেসেজ করো 01902147108। লাইভ চলাকালীন সময়, লাইভ পরে কেটে গেলে এই অফার কিন্তু পাবা না। সবাই লাইভ চলাকালীন সময় শুধু এই অফারটা পাচ্ছ, লাইভে এই অফারটা পাচ্ছ কুরিয়ার চার্জের মাধ্যমে। সবাই কুরিয়ার চার্জের মাধ্যমে লাইভ চলাকালীন অফার পাচ্ছ। লাইভটা কেটে গেলে আর কেউ ফ্রিতে বই পাবো না। সো যাদের লাগবে তারা প্রত্যেকে একটু মেসেজ করো। সাব্বিরের বই লাগবে, ধন্যবাদ সাব্বির। তারপর দেখতে পাচ্ছি নিকিতা সেন, তার বই লাগবে। শিপা, তার বই লাগবে, শিপার বই লাগবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রাফি, আমার লাগবে। তারপরে কার কার লাগবে, তোমার নাম, মোবাইল নাম্বার, সুন্দরবন কুরিয়ার ঠিকানা, এই ঠিকানাগুলো আমাদেরকে দাও। আমাদের হোয়াটসঅ্যাপে এই জিনিসগুলো তোমরা প্রত্যেকেই যাও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমাদের এই জিনিসগুলো লাগবে, সবাই হোয়াটসঅ্যাপে এই জিনিসগুলো আমাদেরকে দাও, দেওয়ার চেষ্টা করো। নাম্বারটা আমি লিখে দিচ্ছি 01902147108। তোমার তিনটা জিনিস আমাদের কাছে লাগবে,
চারটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, এই চারটা জিনিস আমাদেরকে দিবা। প্রথম হচ্ছে তোমার নাম লিখে পাঠাবা, নাম নাম। 2 হচ্ছে তোমার হচ্ছে জেলার নাম লিখে পাঠাবা, জেলা, ঠিক আছে। 3 হচ্ছে তোমার সুন্দরবন কুরিয়ার কোথায় আছে, কুরিয়ার অ্যাড্রেস দিতে হবে, কুরিয়ার ঠিকানা দিতে হবে। 4 তোমার একটা মোবাইল নাম্বার, অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার আমাদেরকে দিতে হবে। আর যারা বইগুলো পাবে তারা প্রত্যেকেই এই বইগুলো প্রচার করবে। তোমাদেরকে দিচ্ছি শুধুমাত্র লাভ ছাড়া, শুধুমাত্র লাভ ছাড়া দিচ্ছি, যেন তোমরা সবার কাছে প্রচার করো, সবার কাছে পৌঁছায় বইগুলা, ঠিক আছে। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে সবাই হচ্ছে একটু মেসেজ করো, সবাই হচ্ছে এই নাম্বারগুলোতে সবাই মেসেজ করো, 01902147108। এখানে সবাই মেসেজ দাও, সবাই মেসেজ দাও, এখনই মেসেজ দাও, আমরা তোমাদেরকে প্রত্যেকে বই দিব। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ বই আছে, শুধুমাত্র কুরিয়ার চার্জ এবং ছাপানো করেছে, সবাইকে বই দিয়ে দিব। নাম, জেলা, তারপরে হচ্ছে কুরিয়ার ঠিকানা এবং হচ্ছে মোবাইল নাম্বার, সুন্দরবন কুরিয়ার ঠিকানা। যার যারা লাগবে প্রত্যেকে হচ্ছে একটু বই মেসেজ করো, ঠিক আছে। এরপরের দিন আরও বইয়ের কিছু গিফট দিব। তো যাই হোক, আমরা তোমাদেরকে অনেক সময় দিয়েছি, আমরা এবার লাইভ থেকে বিদায় নিব। আমাদের 10টা 9 বেজে গেছে, 10টা 10-এ আমরা লাইভটা কেটে দিব। 10টা 10-এ মাসুদ পারভেজ লাগবে, ইশিফা তোমার লাগবে, তারপরে শিপ্রা তোমার বই লাগবে, সবাই হচ্ছে একটু মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, প্রত্যেকে হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। স্যার আমার যারা বই কিনেছি তাদের জন্য লস প্রজেক্ট, সবাইকে দিব, কিন্তু লাইভে উপস্থিত থাকতে হবে, অন্যান্য বইগুলো ফ্রি গিফট দিব, ঠিক আছে। বই পেতে চাইলে লাইভে উপস্থিত থাকতে হবে। কারা কারা মেসেজ দিতে একটু কমেন্ট করো। যারা যারা মেসেজ দিছো সবাই মেসেজ ডান, SMS ডান, সবাই লেখো SMS ডান, সবাই SMS ডান লিখো, সবাই SMS ডান লিখো। যারা যারা মেসেজ দিচ্ছ প্রত্যেকেই SMS ডান লিখো, সবাই হচ্ছে মেসেজ ডান লিখো, সবাই হচ্ছে মেসেজ ডান লিখো। যারা যারা মেসেজ দিচ্ছ সবাই হচ্ছে SMS ডান লিখো, সবাই হচ্ছে মেসেজ ডান লিখো। মেসেজ আসতেছে কিনা, মেসেজ আসতেছে, সবাই হচ্ছে SMS ডান লিখো, সবাই হচ্ছে SMS ডান লিখো। যারা যারা ফ্রিতে বইটা কুরিয়ার চার্জে পেতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার 01902147108, শুধুমাত্র এই নাম্বারের নাম, জেলা, সুন্দরবন কুরিয়ার, মোবাইল, এই 3টা লিখে SMS ডান লিখো। ডিগ্রি বা অনার্সের বই যা যেটা লাগবে সবাই ডিগ্রি বা SMS লিখে মেসেজ করো, যে SMS, সবাই হচ্ছে SMS একটু ডান করো, প্রত্যেকেই SMS ডান লিখো, SMS ডান লিখো, সবাই SMS ডান লিখো, প্রত্যেকেই আমি দেখতে চাচ্ছি কাদের বই প্রয়োজন। 01902147108 এই নাম্বারে মেসেজ করে তোমরা প্রত্যেকে হচ্ছে বইগুলা সংগ্রহ করবা, ঠিক আছে। মাশাআল্লাহ, ইসরাত মেসেজ ডান দিয়েছো, মেসেজ করেছো, আলিমুল ডান দিয়েছো, আরিফা মেসেজ দিয়েছো, ধন্যবাদ। তারপরে আমরা মোহাম্মদ জাহিদ মেসেজ দিয়েছো, পূজা তরফদার মেসেজ দিয়েছো, ধন্যবাদ। তারপরে চান মিয়া মেসেজ দিয়েছো, তারপরে রাকিব হুসাইন মেসেজ দিয়েছো, তারপরে আমরা দেখতে পাচ্ছি আজাহারুল মেসেজ দিয়েছো, মশিউর মেসেজ দিয়েছো, মাশাআল্লাহ। মা রবিউল মেসেজ দিয়েছো, তারপর হচ্ছে যারা মেসেজ, স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, চান মিয়া, তারপরে তাসিন মেসেজ দিয়েছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10টা 12 বেজে গেছে, আর মাত্র 3 মিনিট, আর মাত্র 3 মিনিট সময় দিচ্ছি, আর মাত্র 3 মিনিট, 15তে আমি লাইভ কেটে দিব, আর মাত্র 3 মিনিট। যারা মেসেজ দিতে পারতেছো না তারা কিন্তু পরে বই পাবো না, এটা শুধুমাত্র লাইভে স্ক্রিনশট দিতে হবে। SMS ডান লিখো, সবাই SMS ডান লিখো, মেসেজটা স্ক্রিনশট দিয়ে একটা ডান লিখো, সবাই হচ্ছে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, SMS ডান লিখো। নৌরিন নাহার SMS ডান লিখেছো, নৌরিন নাহার। তারপরে সুমাইয়া মেসেজ দিয়েছো, সুমাইয়ার মেসেজ চলে গেছে, সুমাইয়া। তারপরে আমরা দেখতে পাচ্ছি জয় মন্ডল মেসেজ দাও। তারপরে দেখতে পাচ্ছি মোহাম্মদ জাহিদ, তারপরে হচ্ছে সানজিদা মেসেজ দিয়েছো। তারপরে আমরা সুমাইয়া মেসেজ দিয়েছো, তারপরে নীলপরি মেসেজ দিয়েছো। তারপরে আমরা দেখছি মিমা মনি মেসেজ দিয়েছো, ধন্যবাদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলপরি, তারপরে মিমা। তোমরা এই 3টা জিনিস দিতে হবে আমাদেরকে, 3টা জিনিস। একটা হচ্ছে নিজের নাম, জেলা, সুন্দরবন কুরিয়ার, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো আমাদের দিতে হবে। 01902147108। সময় মাত্র 3 মিনিট, আমাদের সময় মাত্র আর 2 মিনিট সময় আছে, আর মাত্র 2 মিনিট, আর মাত্র 2 মিনিট সময় আছে। যাদের এই বইগুলো লাগবে দিয়ে দিলাম আজকে কুরিয়ার চার্জে দিয়ে দিলাম। শুধুমাত্র দোয়া করবা এবং সবার মাঝে বইগুলো প্রচার করবা, তোমাদের বন্ধু বান্ধবের কাছে প্রচার করে দিবা যে স্যারের ক্লাসে উপস্থিত থাকলে ফ্রিতে বই পাওয়া যায়, স্যারের লাইভে উপস্থিত থাকবা, ফ্রিতে বই পাবা ইনশাআল্লাহ। যাদের বই প্রয়োজন
স্যার আচ্ছা স্যার বাসার সবাই কেমন আছে? ইসরাত জাহান লিমা, লিমা অনেক ভালো আছে, তুমি আমার আইডিতে মেসেজ দিও। তারপরে জেসমিন মেসেজ দিছি, থ্যাংক ইউ স্যার। তারপরে আলিমুল মেসেজ ডান। তারপরে রেজাউল মেসেজ দিয়েছো। তারপরে হচ্ছে এমডি কনক মিয়া মেসেজ দিয়েছো। সুমাইয়া মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ সুমাইয়া মেসেজ দিয়েছো। শেখ লিয়া মেসেজ ডান, ধন্যবাদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি সুমাইয়া শিমু মেসেজ ডান, ধন্যবাদ, মেসেজ ডান। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেনিপা আফরোজ মেসেঞ্জার ডান দিয়েছো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আর 1 মিনিট সময় আছে, 14 বেজে গেছে। আমি 10টা 15-তে লাইভটা কেটে দিব। আমাদের মাত্র আর 1 মিনিট সময় আছে, আর মাত্র 1 মিনিট সময় আছে। এই 1 মিনিটের ভিতরে G1902147108 এই হোয়াটসঅ্যাপে দ্রুত মেসেজ করতে হবে। নাম, জেলা, সুন্দরবন কুরিয়ার মোবাইল নাম্বার, নাম, জেলা, সুন্দরবন কুরিয়ার ঠিকানা। আর মাত্র 1 মিনিট সময় আছে। স্যার টাকা কালকে দিলে হবে না, রাতে কিভাবে টাকা দিব? না, আজকেই টাকা দিতে হবে, কুরিয়ার চার্জ আজকে দিতে হবে, কালকে দিলে অফার পাবা না। আজকে যারা অফার দিবা তারাই হচ্ছে আজকে যারা টাকা দেবা। ইউসুফ খান স্যার সবগুলো কত টাকা? সবগুলাই পাবে আজকে কুরিয়ার চার্জের মাধ্যমে, সবগুলাই পাবে। ডিগ্রি অনার্স সবাই পাবে। কুরিয়ার সার্ভিসটা কত? কুরিয়ার সার্ভিসটা মেসেজ দিলেই হয়ে যাবে। আমাদের সময় শেষ, আমাদের টাইমস অফ, আমাদের 15 মিনিট শেষ, ঠিক আছে? আবারও আগামীকালকে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। 15 মিনিট শেষ। আমরা আমাদের আগামীকালকে আবারও ইনশাআল্লাহ তোমাদেরকে এই সুযোগটা দিব। কালকে সবাই ক্লাসে উপস্থিত থাকবা। নেক্সট ক্লাস রাত 9টায়, আমাদের পরবর্তী ক্লাস রাত 9টা বাজে সবাই উপস্থিত থাকবা, ঠিক আছে? রাত 9টায় সবাই প্রত্যেকে উপস্থিত থাকবা। আগামীকালকে আমাদের রিটেন পার্টের পার্ট 2 নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। পার্ট 2 নিয়ে কালকে অবশ্যই হাজির হব। তো আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।